السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৈরি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। সে ইবাদতকে 5টি খুঁটির উপর আল্লাহ তাআলা ভিত্তি করে সৃষ্টি করেছেন। তার মধ্যে হল কালিমা, নামাজ, রোজা, হজ ও যাকাত। এগুলো 5টা স্তম্ভর উপরে ইসলামকে দাঁড় করাইছেন একমাত্র আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 5টি হুকুমতের উপর চলার জন্য বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে চলার জন্য চেষ্টা করি। বন্ধুরা, কালিমা প্রত্যেকটা লোকের জানা দরকার এবং প্রত্যেকটা লোকের কাছে পৌঁছানোর প্রয়োজন। কালিমার দাওয়াত সবার কাছে পৌঁছাতে হবে। এটা প্রত্যেকটা উম্মতি মুহাম্মদের দায়িত্ব এবং কর্তব্য। আর নামাজ আমাদের প্রত্যেকটি মুসলমানের জন্য অপরিহার্য। আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। এই জন্য আল্লাহ তাআলা যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, আল্লাহ তাআলা তার বান্দার জন্য 5 নামাজকে একটা উপহার হিসাবে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ সুন্দর এবং খুশু এবং খুজুর মাধ্যমে পড়িবে, আল্লাহ তাআলা ওয়াদা তাকে জান্নাতে প্রবেশ করাইবে। আল্লাহ তাআলা এমনও বলছেন, যে ব্যক্তি ঘরে থেকে ওযু করে মসজিদের দিকে রওনা হয়েছেন, সে যেন ইহরাম বেঁধে হজে রওনা হল। ভাই, নামাজের অনেক মর্যাদা। বলছে যে ব্যক্তি সুন্দররূপে ওযু করে খুশু এবং খুজুর মাধ্যমে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 5টি জিনিস পুরস্কৃত করবেন। 1টি করবেন দুনিয়াতে আর 4টি করবেন আখিরাতে। যেমন 1 নাম্বার হলো দুনিয়াতে রিজিকের পেরেশানি দূর করে দেবেন, কবরের আযাব হটাইয়ে দেবেন। 3 নাম্বার হচ্ছে জান্নাতে আমলনামা দিবেন। 4 বিজলির গতিতে ফুলসিরাত পার করাবেন। 5 বিনা হিসাবে জান্নাতে দিবেন। তো ভাই, নামাজের আমাদের এত গুরুত্ব। পুরুষরা সবসময় জামাতের সহিত মসজিদে নামাজ আদায় করার জন্য চেষ্টা করা, আর মেয়েদেরকে বলছে আউয়াল ওয়াক্তে নামাজ পড়া, মানে নামাজের যখন সময় হবে তখনই তারা নামাজ পড়া। ঠিক জামাতে যেভাবে নামাজ পড়লে পুরুষের যে সওয়াব পাবেন, মহিলারা আউয়ালে ওয়াক্তে নামাজ পড়লে সে সওয়াব তাদেরকে দেওয়া হবে। হজটা আমাদের প্রতিটা মানুষের উপর দায়িত্ব। যাদের সম্পদ আছে, ফরজে আইন, যাদের সম্পদ আছে তারা হজ করবে।
আর যাদের নাই তারা চেষ্টা করা, আল্লাহ তাআলা তৌফিক দিলে তারা হজ করবে। জাকাত যাদের উপর ফরজ আইন হয়ে গেছে, দেওয়ার ক্যাপাসিটি আছে, ক্যাপাবিলিটি আছে, যাদের দেওয়ার হুকুমত আছে, তারা জাকাত আদায় করবে। জাকাতের দেওয়ার নিয়ম হলো, আপনার যেটুকু সম্পদ আছে সম্পদের প্রত্যেকটা পূর্ণাঙ্গভাবে যেভাবে জাকাতের হিসাব করতে বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেভাবে জাকাত দেওয়া। আর না হয় কাল কিয়ামতের মাঠে ওই জাকাতের টাকা সাপ হয়ে আমাদের গলায় ঝুলবে। এই জন্য ভাই সবসময় আল্লাহ হুকুমতকে মেনে চলা, নবী যা বলছেন নবীর তরিকা অনুযায়ী চলা। এবং এই পাঁচটা থেকে অনেকগুলো শাখা প্রশাখা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। কারণ যারা আমাদের কাছে ধন সম্পদ নেই, তারা কি করতে হবে, কি আমল করতে হবে, সমস্ত কিছু আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন এবং নবীর হাদিসের মধ্যে সমস্ত কিছু জানাই দিয়েছেন। এই জন্য ভাই এখন আসরের নামাজ এবং মাগরিবের নামাজের আগ মুহূর্ত এখন 3 তাসবিহ আদায় করা, এখন 3 তাসবিহ আদায় করা। তো আমরা সকলে 3 তাসবিহ আদায় করার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলার সবচেয়ে বড় জিনিস বলছে, এটা ভাই একজন মুসলমান ভাই বলছে, যদি একটা হাজত পূর্ণ করে আল্লাহ তাআলা তার ৭৩টি হাজার দুনিয়াতে পূর্ণ করবেন, একটা করবেন দুনিয়াতে, আর ৭২টা করবেন একটা। আর বলছেন, গরিব মিসকিনদের হাতে মাথায় হাত বুলিয়ে দাও, যারা অভুক্ত আছে তাদেরকে খাওয়ার জন্য চেষ্টা করো, তাদের ক্ষুধা নিবারণ করো, আর যারা বলতে পারছে না তাদেরকে বোঝার চেষ্টা করো, বুঝে তাদের পরিবারে পাঠানোর চেষ্টা করো। ভাই ইসলাম একটা সুন্দর সুশীল ধর্ম, একটা সুন্দর ধর্ম, পৃথিবীতে আর কোনো ধর্ম নেই। আপনি যেভাবে চাবেন সেভাবে আপনি ধর্মকে পালন করতে পারবেন, ধর্মকে সেভাবে প্রচারিত করতে পারবেন। আল্লাহ তাআলার হুকুম যেভাবে হচ্ছে, আমরা যেভাবে চাচ্ছেন সেভাবে হচ্ছে, নবী যেভাবে বলছেন আপনি চলেন সেভাবে, সব কিছু কামিয়াবি হয়ে যাবে। চেষ্টা করা সমস্ত কিছু আল্লাহর হুকুমত নবীর তরিকা অনুযায়ী চলার জন্য। ভাইও সামান্য দুনিয়ার জিন্দেগি কতটুকু আমরা কতটুকু পালন করতে পারতেছি? এই ৬০-৭০ বছর জিন্দেগি ভাই কয়দিন? অনন্তকাল আখিরাত চলে যাবে, খবর থাকবে না। আর যখন আমরা জান্নাতে চলে যাব, তখন সুখ আর সুখ, শান্তি আর শান্তি আল্লাহ তাআলা আমাদের জন্য সেখানে রেখে দিয়েছেন। অনন্তকাল আমরা সেখানে থাকবো, আর সেখান থেকে বাইরে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত কিছু বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। সকল উম্মতে মুহাম্মাদকে আল্লাহ মাফ করে দিন।
যারা কবরে শায়িত আছেন প্রত্যেককে আল্লাহ আপনি মাফ করে দিন, তাদের কবরকে প্রসারিত করে দিন, তাদের কবরকে আলোকিত করে দিন, তাদের কবরকে জান্নাতের ফেরদাউসের নহর দিয়ে করে দিন। হে আল্লাহ, আমার সকল মুরব্বী গ্রাম যারা কবরে শায়িত আছেন সবাইকে মাফ করে দিন, সবাইকে মাফ করে দিন, সবাইকে সবাইকে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আর যাদের মা বাবা আছে তাদের খেদমত করুন, তাদের চাহিদা সমস্ত কিছু পূরণ করার চেষ্টা করুন, যেন মা বাবা শব্দটা যেন না করতে হয় সেদিকে আমরা খেয়াল রাখি। ভাইয়েরা, বোনেরা, মা বাবাকে আমরা যেন কষ্ট না দিই, মা বাবাকে আমরা যেন কষ্ট না দিই। আপনাদের কাছে জোড়াত অনুরোধ করছি, আপনাদের পায়ে হাত রেখে বলছি, আল্লাহ তাআলা বলছেন যদি তোমার জান্নাতের প্রয়োজন হয় তাহলে তোমার মা বাবার খেদমত করো, তোমার মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কোনো বাবা যেন কষ্ট না পায় সেদিকে আমরা সবাই খেয়াল রাখি। সকল নবী করিম পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে আসিয়াছেন এবং বদলিয়ে হয়েছেন সকলের কবরে আল্লাহ আমাদের ঈশ্বরকে পৌঁছে দেন। সকলকে আমাদের দোয়া পৌঁছে দেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।